আজকে আমরা হাতে গোনা র্যান্ডমলি 6 জন মানুষকে ইফতারি বিতরণ করব। ইতিমধ্যে চলে এসেছি আমরা ভাজার দোকানে। এখান থেকে আমরা অলরেডি ইফতারটা রেডি করতে বলেছি কাকুদের। অন্যদিকে আমি চলে আসছি রোজাদার নানুদের কাছে। এখানে সালাম বিনিময় করলাম এবং জিজ্ঞেস করেছি আপনি রোজা আছেন কিনা। চাচা বলল জি হ্যাঁ, অনেক কষ্ট হয় তারপর রোজা বাদ দিই না। চাচা যেহেতু রোজা আছে তো দুইজন চাচাকে কিন্তু আমি সালাম বিনিময় করে আমার সাথে নিয়ে যাচ্ছি। র্যান্ডমলি দুইজন আমি অলরেডি বেছে নিয়েছি, ইফতারি বিতরণ করব 6 জনকে। দুইজন র্যান্ডমলি মানুষ অর্থাৎ রোজাদার ব্যক্তিদের খুঁজে বের করেছি। চাচাদের সাথে করে নিয়ে যাচ্ছি আমি ভাজার দোকানে, যেহেতু ইফতারের ব্যবস্থা ওইখানেই করা হয়েছে, এজন্য আমার সাথে করে চাচাদের নিয়ে গেলাম আমি ভাজার দোকানে এবং এইখান থেকে কিন্তু নিজের হাতে ইফতার গুছিয়েছি। এবং এই ইফতারটা আমি রোজাদারের কাছে, অর্থাৎ যে চাচা অনেক কষ্ট করে রোজা রাখছেন, বয়সও অনেক হয়েছে, তো তার হাতে কিন্তু আমি এই ইফতারটা তুলে দিব। তো এভাবে আমি 6 জন মানুষকে 2 টাকার ইফতারি র্যান্ডমলি আজকে বিতরণ করতে যাচ্ছি। তো অলরেডি প্রথম ইফতারটা কিন্তু আমরা চাচার হাতে দিয়ে দিয়েছি এবং চাচা কিন্তু অনেক খুশি হয়েছে, তো অনেক দোয়াও করে দিল। তো এখনো কিন্তু র্যান্ডমলি 5 জন রোজাদার ব্যক্তিদের আমাদের ইফতারি বিতরণ করতে হবে। তো এখানে কিন্তু 2টা ইফতারি আমি অলরেডি দিয়ে দিচ্ছি 2 চাচার হাতে। চাচার হাতে ইফতারিটা দেওয়ার সাথে সাথে চাচা কিন্তু আমাকে জড়িয়ে ধরলো, যেহেতু এটা কিন্তু একটা ভালোবাসার বিনিময় হলো। তো চাচা অনেক কষ্ট করে কিন্তু রোজা রাখছে, এটা আমার সাথে অনেক বলছে। তার শরীর অনেক অসুস্থ ছিল, সে আমাকে এটাও বলছে যে আমি অনেক কষ্ট করে রোজা থাকি। এখনো র্যান্ডমলি আমাদের কিন্তু 4 জন ব্যক্তি খুঁজে বের করতে হবে রোজাদার। তো মনে রাখবেন আজকে কিন্তু মাত্র 6 জন ব্যক্তিদের আমরা ইফতারি বিতরণ করতেছি। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা আরেকটা ভাইয়ের কাছে। তো ভাইয়ের কাছে সালাম বিনিময় করে ভাইকে ইফতারের কথাটা বললাম, বাট ভাই বললো যে আমি একটু বিজি আছি, এজন্য যেতে পারবো না। তো ভাই এটা ছেড়ে দিয়ে আমি অন্য একটা চাচার কাছে চলে যাব। জাস্ট আমার সামনে একটা অনেক বয়স্ক একটা চাচা আছে, আমি ওখানে সালাম বিনিময় করলাম। সালাম বিনিময় করার পরে চাচাকে বললাম যে চাচা আপনার জন্য কিছু ইফতারের আয়োজন করা হয়েছে এখানে, চলুন একটু কষ্ট করে আমার সাথে। চাচা সরাসরি কিন্তু ওইখানে জায়গাটা আমি দেখিয়ে দিয়েছি এবং ওইখানে চাচা সরাসরি চলে গেছে এবং আমার সাইডে আরেকটা বয়স্ক চাচা ছিল, আমি ওনাকে সালাম বিনিময় করলাম এবং উনি উঠে দাঁড়ালো এবং বললাম বিষয়টা যে আপনার জন্য কিছু ইফতারের আয়োজন করা হয়েছে, আপনি কি ইফতারটা নেবেন? তো চাচা বললো কিসের ইফতার বা কেন, কোথা থেকে আসছেন আপনারা, সবকিছু চাচা কিন্তু খোঁজ খবর নিচ্ছে। নেওয়ার পরে চাচা অলরেডি আমার সাথে যাইতে রাজি হয়েছে এবং আমি চাচাকে নিলাম সাথে। এবং যেতে যেতে আরো 2 জন চাচার সাথে কিন্তু দেখা হলো। জাস্ট আমাদের 4 জন উইনার, অর্থাৎ 4 জন ব্যক্তি কিন্তু রোজাদার আমরা পেয়ে গেছি। এই 4 জন ব্যক্তি আমরা নিয়ে এই 4টা ইফতারি কিন্তু 4টা চাচার কাছে আমি বিতরণ করে দিব। অলরেডি আমরা 4 জন চাচাদের নিয়ে যাচ্ছি ইফতারের স্থানে, যেহেতু ওইখান থেকে আমরা এই 4 জন চাচাকে ইফতারি বিতরণ করে দিব। আর মাত্র 4টা ইফতার রয়েছে আমাদের হাতে। তো অলরেডি চলে আসলাম আমাদের ভাজার দোকানে, যেখানে আমরা ইফতারের আয়োজন করছিলাম। সরাসরি আমরা এখানে চলে আসছি। এখন এখান থেকে আমাদের এই 4 জন চাচাকে কিন্তু এই 4টা ইফতারি তুলে দিতে হবে। তো আমরা অলরেডি আজকে 2 টাকা ইফতার মাত্র 6টা ইফতারের আয়োজন করছিলাম 6 জন চাচাকে দিব বলে। তো 6 জন রোজাদার চাচা আমরা পেয়ে গেছি, তাদের হাতে ইফতারি তুলে দিতে পারতেছি এবং আল্লাহ আমাকে দিয়ে যে এটা করাচ্ছে আলহামদুলিল্লাহ। তো চাচাদের হাতে যখন ইফতারিটা দিচ্ছিলাম চাচারা কিন্তু অনেক খুশি ছিল এবং চাচারা কিন্তু এক এক করে 4 জন নিল। জাস্ট লাস্টে একটা ইফতার কম পড়ছিল, সেটা আবার নতুন করে তারা তৈরি করতেছে। আমার ভাজার ভাইরা কিন্তু চাচার জন্য একটা নতুন করে ইফতারি তৈরি করতেছে। এটা লাস্ট ইফতার ছিল, আর এইটা ইফতারি তৈরি হয়ে গেলে কিন্তু চাচার হাতে ধরিয়ে দিব এবং এইটা কিন্তু আমাদের লাস্ট শেষ ইফতারের আয়োজন ছিল। তো নিজের হাতে ইফতারি গুলো চাচাদের হাতে, অর্থাৎ রোজাদার ব্যক্তির হাতে তুলে দিতে পেরে আমি কিন্তু অনেক আনন্দিত এবং সামনে যেন আরো ভালো কিছু করতে পারি। আপনারা দোয়া করবেন এর থেকে আরো ভালো কিছু করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি। আর একটা কথা মনে রাখবেন, আপনি দান করলে আপনার ফুরাবেন। আপনি যত বেশি দান করবেন আপনার আল্লাহ তাআলা কিন্তু তত বেশি আপনাকে উপহার দিবে। এখন আমাদের 6টা ইফতারি বিতরণ করা কিন্তু অলরেডি হয়ে গেছে রোজাদারদের মাঝে। তো এখন হচ্ছে আসার পালা হিসাবে, যেহেতু আমরা এখান থেকে সম্পূর্ণ মালামাল বানে ইফতারটা নিয়েছি, একটা হিসাবের প্রয়োজন আছে। এখানে কিন্তু হিসাব নিকাশ করে তারপর এই ইফতারি গোছিয়েছে যে ভাইরা, তাদেরকে কিন্তু বন্টন করছে। তো এখান থেকে তাদের কিন্তু টাকাটা দিতে হবে। অলরেডি টাকাটা দিয়ে আমরা কিন্তু সরাসরি আমাদের গন্তব্যে পৌঁছাবো।
তো এখান থেকে ভালোবাসা সালাম বিনিময় করে আমরা সরাসরি চলে আসতেছি আমাদের গন্তব্যে। তো আগামীতে আরো ভালো কিছু করা হবে এবং আরো ভালো কিছু করব আপনারা সাথে থাকলে এবং আপনারা দোয়া করলে। কারণ আপনারা সাথে না থাকলে কিন্তু আমরা ইনকাম করতে পারবো না, এবং ইনকাম না করতে পারলে আমরা কিন্তু মানুষের পাশে দাঁড়াতে পারবো না। তো যত সম্ভব চেষ্টা করব আপনাদের এই যে আপনারা এখানে যে দানের ভাগী হচ্ছেন, অর্থাৎ আপনারা যে ভিডিওটা দেখতেছেন এর থেকে ইনকাম হচ্ছে, এবং এখান থেকে কিন্তু ইনকামের যে টাকাটা আসতেছে সেটা দিয়েও আমরা কিন্তু মানুষের মাঝে বিলিয়ে দিচ্ছি, মানুষের পাশে দাঁড়াচ্ছি। এতটুকুই আলহামদুলিল্লাহ। চেষ্টা করব সামনে আরো ভালো কিছু করার। দোয়া রাখবেন, দোয়া রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।